দিল্লির আরো নাগালে জয়পুর। 3.5 ঘন্টাতেই রাজধানী থেকে জয়পুর পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। দিল্লি থেকে মুম্বাই যাওয়া যাবে আগের থেকে অর্ধেক সময়ে। রবিবার সেই দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের রাজধানী থেকে রাজস্থানের দৌসা লালসোট পর্যন্ত অংশটি রবিবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের রাজধানী থেকে রাজস্থানের দৌসা লালসোট পর্যন্ত অংশটি রবিবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জানালেন, এখন দিল্লি থেকে জয়পুর রোজ যাতায়াত করা যাবে। রাজস্থানে ওই এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধন করে তিনি বলেন, দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের প্রথম চরণ রাষ্ট্রকে সমর্পণ করতে পেরে গর্ব হচ্ছে। তারপরেই তিনি জানান কিভাবে পরিকাঠামোর উন্নয়নে বিনিয়োগ করেছে কেন্দ্র। তার কথাই, গত 9 বছর ধরে কেন্দ্র পরিকাঠামোতে বিনিয়োগ করছে। রাজস্থানকে জাতীয় সড়কের জন্য 50,000 কোটি টাকা দেয়া হয়েছে। 2014 সালের তুলনায় এবছরও রাজস্থানে বহুগুণ বেশি বরাদ্দ করা হয়েছে। লাভ পাবে রাজস্থান, এখানকার গ্রাম গরিবেরা। তার আশ্বাস, পরিকাঠামো যত উন্নয়ন হবে ততই রোজগার বাড়বে, আর্থিক গতিও বাড়বে। এই মহাসড়ক তৈরির পরে কি কি সুবিধা হবে তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ভাবুন কত সময় বাঁচবে। যাদের দিল্লিতে কাজ রয়েছে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসতে পারবেন। ট্রাক চালকদের রাতে রাস্তায় কাটাতে হবে না। কৃষকেরা কম খরচে দিল্লিতে পণ্য পাঠাতে পারবেন। দেরির জন্য আর রাস্তায় পণ্য নষ্ট হবে না। देवी और सज्जनों, आज दिल्ली मुंबई एक्सप्रेसवे के पहले चरण को राष्ट्र को समर्पित करते हुए मुझे बहुत गर्व हो रहा है। ये देश के सबसे बड़े और सबसे आधुनिक एक्सप्रेसवे में से एक है। ये विकसित होते भारत की एक और भव्य तस्वीर है। मैं दौसा वासियों को, सभी देशवासियों को बहुत बहुत बधाई देता हूं। भाई और बहनों, जब ऐसी आधुनिक सड़कें बनती हैं, आधुनिक रेलवे स्टेशन, रेलवे ट्रैक, मेट्रो, एयरपोर्ट बनते हैं, तो देश की प्रगति को गति मिलती है। दुनिया में ऐसे अनेक अध्ययन हैं जो बताते हैं कि इंफ्रास्ट्रक्चर पर लगाई गई राशि जमीन पर कई गुना ज्यादा असर दिखाती है। इंफ्रास्ट्रक्चर पर होने वाला निवेश उससे भी अधिक निवेश को आकर्षित करता है। बीते 9 वर्षों से केंद्र सरकार भी निरंतर इंफ्रास्ट्रक्चर पर बहुत बड़ा निवेश कर रही है। राजस्थान में भी हाईवे के लिए बीते वर्षों में 50,000 करोड़ रुपए से अधिक दिए गए हैं। इस वर्ष के बजट में तो हमने इंफ्रास्ट्रक्चर के लिए 10 लाख करोड़ रुपए की व्यवस्था की है। ये 2014 की तुलना में 5 गुना अधिक है। इस निवेश का बहुत बड़ा लाभ राजस्थान को होने वाला है। यहां के गांव, गरीब और मध्यम वर्ग के परिवारों को होने वाला है। দিল্লি থেকে রাজস্থানের দৌসা লালসোট পর্যন্ত ওই মহাসড়কের দৈর্ঘ্য 246 কিলোমিটার। 8 লেন বিশিষ্ট এই দিল্লি মুম্বাই মহাসড়ক ভারতের দীর্ঘতম হতে চলেছে। কাজ শেষের পর এই মহাসড়কের দৈর্ঘ্য হবে 1386 কিলোমিটার। দিল্লি থেকে মুম্বাই এখন সড়কপথের দূরত্ব 1424 কিলোমিটার। মহাসড়ক তৈরি হলে দূরত্ব কমবে 12%। তখন দিল্লি থেকে মুম্বাই সড়কপথের দূরত্ব হবে 1242 কিলোমিটার। মহাসড়ক তৈরি হলে দিল্লি থেকে মুম্বাই যেতে সময় বাঁচবে 50%। এখন লাগে 24 ঘন্টা।
মহাসড়ক তৈরি হলে সময় লাগবে 12 ঘন্টা। 6টি রাজ্যের ওপর দিয়ে যাবে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কোটা, ইন্দোর, জয়পুর, ভোপাল, বড়োদরা, সুতেরের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিকে জুড়বে। দিল্লি মুম্বাই মহাসড়কে পশুদের পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও আন্ডারপাস, কোথাও ওভারপাস। চলতি বছরের শেষে রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে এই মহাসড়ক বিজেপিকে বাড়তি সুবিধা করে দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের হাত থেকে রাজস্থান ছিনিয়ে নেওয়ার জন্য প্রায় প্রতি মাসেই সে রাজ্যে রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছেন মোদী। 2024 সালে লোকসভা নির্বাচন। তার আগে রাজস্থানের মতো গুরুত্বপূর্ণ রাজ্য হারালে চাপে পড়বে কংগ্রেস, টান পড়বে তাদের রসদেও। বিজেপি সূত্রে খবর, ভোটকে পাখির চোখ করেই রবিবার প্রধানমন্ত্রী দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওয়ের দিল্লি দৌসা লালসোট অংশ উদ্বোধন করলেন। ঠিক যেভাবে 2022 সালে উত্তরপ্রদেশে ভোটের আগে তড়িঘড়ি যমুনা এক্সপ্রেস ওয়ের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।